বা তুমি? এই তো আসলাম, তোর ব্যবসা কেমন চলতেছে দেখতে আসলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। ভাই সিম কত টাকা কেজি? 60 টাকা। আলু কত কেজি? 20 টাকা। দেন আলু 1 কেজি দেন, সিম 1 কেজি দেন। আচ্ছা দেন দেন, আমাকে দেন, আমি দিচ্ছি। হায় আল্লাহ, বাবারে দিয়ে কষ্ট করাইতেছো। না বৌমা, আমার কাজ করতে কোনো কষ্ট হচ্ছে না, আনন্দে কাজ করতেছি, শান্তিও পাইতেছি। জানো বৌমা, আমার বড় ছেলে জোর করে আমাকে বাজার করতে পাঠাতো, আর ছোট ছেলে আমাকে জোর করে বাড়িতে পাঠাতে যাচ্ছে। এখন তুমিই বলো তো, আমি কোথায় শান্তিতে আছি? সবই বুঝলাম বাবা, কিন্তু এখন আপনার খাওয়ার সময় হয়েছে, চলেন আমার সাথে। বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় নেই। বাবাকে একটা কল দিই। বাবা তো মনে হয় এখন নেহাল হয়ে গেছে না? বৌমা, তুমি কি আমাকে ক্ষমা করেছো? ক্ষমা? কিসের ক্ষমা বাবা? ওই যে সেদিন তোমাদের দুজনকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ছি ছি, আপনি এগুলো কি বলতেছেন? আপনি ঘর থেকে বের করে দিয়েছেন দেখে আপনার ছেলে এখন প্রতিষ্ঠিত হতে পারতেছে, তার স্বপ্নগুলো সে পূরণ করতে পারতেছে। বাবা, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। এতদিন পর বাপের কথা মনে পড়লো। বাবা, তুমি কালকে সকালের মধ্যে আমার বাসায় চলে আসো। আমি কি একা আসবো, না নেহাল আর ছোট বৌমাকে নিয়ে আসবো? আর সাথে নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। বাবা, এই দলিলটা একটা সাইন কর তো। জি বাবা, ওইখান তো। এটা কিসের দলিল? তুই চুপ থাক না, এত কথা বলিস কেন? বাবা, আমি কেন চুপ থাকবো? বাবা কোথায় সিগনেচার করতেছে সেটা তার জানা উচিত না? হ্যাঁ বল। বাবা আসলে হয়েছে কি, একটা সামান্য ভুল হয়ে গেছে অনেক বছর আগে। তোমার মনে আছে ব্যবসার কাজের জন্য যে ব্যাংক থেকে লোন নিতে চেয়েছিলাম? আমার ব্যবসার সুবিধার জন্য এই ফ্ল্যাটটা কিন্তু তুমি আমার নামে লিখে দিয়েছিলে, মনে আছে তোমার? হ্যাঁ, লেখালেখিতে একটু ভুল হয়েছে, পুরোপুরি আমার নামে হয়নি, পাওয়ার অফ অ্যাটর্নি হয়েছিল। বাবা এখন এই ফ্ল্যাটটা বিক্রি করতে গিয়ে দেখি এই কাণ্ড। জি বাবা। বাহ বাহ জামান সাহেব, বাহ! আপনি এইটা করানোর জন্য আমাদেরকে আপনার বাসায় ইনভাইট করেছেন। আসলে একটা কথা কি জানেন, কয়লা ধুলে কখনোই ময়লা যায়। আরেকটা কথা আছে কিন্তু, কুকুরের লেজ কখনো সোজা হয় না রে। তোমরা এগুলো কি বলতেছো? এসবের মানে কি? বাবা আসলে হয়েছে কি, আপনার ছেলে ব্যবসায় লস খেয়েছে। আপনার ছেলের অবস্থা খুব খারাপ বাবা। পাওনাদাররা তাকে টাকার জন্য খুব চাপ দিচ্ছে। এখন যদি সে টাকা না দিতে পারে তাহলে পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে বাবা। এই ফ্ল্যাটটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই বাবা। প্লিজ আপনি আর দ্বিমত করবেন না, অন্য কারো কথাও শুনে না বাবা, আপনি সাইন করে দিন। না বাবা, তুমি সাইন করবে না। তোমার কি মনে নেই তোমাকে দিয়ে ওরা বাজার করিয়েছে? সামান্য ওষুধের জন্য তোমাকে কুলির কাজ পর্যন্ত করিয়েছে। সে কখনোই তোমার সন্তান হতে পারে না। বাবা 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 বাবা, আমি বাঁচতে চাই বাবা। বাবা আমি বাঁচতে চাই। এই ফ্ল্যাটটা যদি আমি বিক্রি না করি, সারাটা জীবন আমার জেলে পচতে হবে। শত শত গ্রাহকের টাকা আমি মেরে দিয়েছি, এই টাকার কারণে আমাকে রাস্তা ফেলে মারবে বাবা। বাবা আমি তোমার পায়ে ধরি বাবা। বাবা আমি আমার জান ভিক্ষা চাই, আমাকে সাইনটা করে দাও বাবা। এই সিদ্ধান্ত আমি দিতে পারবো না, এই সিদ্ধান্ত দিবে আমার মা। তোমার মা মানে? তোমার মা? আমার ছোট বৌমা, যে আমাকে তার ছোট্ট সন্তানের মতো ভালোবাসে। ওর মধ্যে আমার মায়ের ছায়া আমি দেখতে পাই। মা, তুই বল আমার কি করা উচিত? বাবা, আমার মতে আপনি দিয়ে দেন, কারণ ধন সম্পত্তির থেকে বড় হলো শান্তিতে থাকা। ওনারা আজকে শান্তিতে না থাকতে পারলে আমরাও শান্তি পাবো না। আপনি দিয়ে দেন, এটাই ভালো হবে। ওনারাও শান্তিতে থাক, আমরাও শান্তিতে থাকি।